আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি মুখরোচক অল্প তেলে কুড়মুড়ে ঝাল ঝাল চিড়া ভাজা রেসিপি। এই চিড়া ভাজা রেসিপিটি খুবই সহজলভ্য, তাই কিভাবে আমরা এটা চটজলদি তৈরি করে নিতে পারি তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম আমি চিড়া নিয়েছি, এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চিড়াগুলো যেহেতু আমরা ভেজে নেব তাই ধোয়া যাবে না, তাই আমরা শুকনো অবস্থায় ভালোভাবে এগুলো ক্লিন করে নিতে হবে। সম্ভব হলে চালনির সাহায্যে চেলে নেব, ছোট ছোট দানাও থাকে, দানের কণাগুলো সেগুলো ক্লিন করে নিয়েছি। এরপর এখানে লাগছে হাফ কাপের চেয়ে কিছুটা কম চীনাবাদাম, আর এখানে হাফ কাপ পরিমাণ নিয়েছি মিষ্টি কুমড়োর যে ভিতরের দানাগুলো সেগুলো একটু ক্লিন করে নিয়েছি। এটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, এটা সংরক্ষণ পদ্ধতিটা চাইলে ভিজিট করে আসতে পারেন। খুবই স্বাস্থ্যসম্মত, এটা আসলে অপশনাল, হাতের কাছে থাকলে দিতে পারেন, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এরপর ধনিয়া পাতা নিয়েছি, এখানে কুচি করে বিলেতি ধনিয়া পাতাটা নিয়েছি, আর বড় আকারের 2টা পেঁয়াজ আর রসুন নিয়েছি, এখানে 2টা ছোট আকারের 2টা রসুন কুচি করে নিয়েছি, আর কাঁচামরিচ কুচি। এরপর এই চিড়াগুলো আমরা এখন শুকনো কড়াই ভেজে নেব। একটা শুকনো কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে, তারপর সমস্ত ক্লিন করা কাঁচা চিড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে অনবরতই আমরা নাড়াচাড়া করে এগুলো প্রাথমিক অবস্থায় ভেজে নেব। তবে চিড়াটা ভাজার আগে প্রাথমিকভাবে আমরা সামান্য পরিমাণ হাতের ছিটা দিয়ে একটু পানি দেব, আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিতে পারি। 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়ে তারপর আমরা এগুলো ভাজার চেষ্টা করব। তো আমি কিন্তু চুলার আগুনটা মিডিয়ামে রেখে চিড়াগুলো ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি ঢেলে নিচ্ছি একটা বড় পাত্রে, ছড়ানো পাত্রে ঢেলে নেব। গরমে কিন্তু আবার একটা পোড়া পোড়া ভাব লেগে যেতে পারে, তবে ভাজাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেন পোড়া লেগে না যায়। তারপর আবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেই কড়াইটাই এখানে দিয়ে দিলাম সরিষার তেল, অল্প তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা গরম হয়ে আসলে আমি এখানে চীনাবাদাম ও মিষ্টি কুমড়োর যে বিচিগুলো সেগুলো দিয়ে অনবরতই নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলো যেন পোড়া লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, চুলার আগুনটা একটু কমিয়ে রাখতে হবে। এই মিষ্টি কুমড়ো এবং চীনাবাদামগুলো কিন্তু ফুটতে পারে, তাই আমরা একটু সাবধানতা অবলম্বন করতে পারি, অবশ্যই করতে হবে। তো চীনাবাদামগুলো আর মিষ্টি কুমড়োর বিচিগুলো একটু ভাজা হয়ে যাবার পর এখানে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনো মরিচ 2টা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে ভেজে নেব। আমরা একটু ব্রাউন করে ভেজে নেব। এই ধনিয়া পাতা আর এই যে পেঁয়াজ রসুনগুলো যদি আমরা ভেজে নিই তাহলে কিন্তু সারা মাস ধরে আমরা সংরক্ষণ করতে পারি, নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না। তো আমি এই পর্যায়ে সামান্য পরিমাণ একটু সাদা লবণ দিয়ে দিলাম। ব্রাউন করে ভাজা হয়ে যাবার পর ভেজে রাখা চিড়াগুলো দিয়ে দিলাম। সমস্ত উপকরণ একসাথে আমরা এখন ভেজে নেব। এখানে তেলের পরিমাণটা কম হলেও কিন্তু একদম কুড়মুড়ে হয়, এই চিড়া ভাজাটা দুর্দান্ত স্বাদের হয়, আর এটা কিন্তু আমরা সারা মাস সংরক্ষণ করে রাখতে পারি এয়ারটাইট বক্সে। তো এই যে ফুটছিল কিন্তু, হ্যাঁ, ওই যে বিচিগুলো, মিষ্টি কুমড়োর বিচিগুলো কিন্তু ফুটে ফুটে চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছিল, তাই আমি একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। আবারও আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। লবণটা অবশ্যই আমরা বুঝে শুনে ইউজ করব। দুঃখিত, এটা আমি লবণ না, সামান্য পরিমাণ হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, লবণ আমি আগে দিয়েছি। সব শেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচিগুলো, আমি বিলেতি ধনিয়া পাতাটা নিয়েছি, আপনারা চাইলে দেশি ধনিয়া পাতাটা নিতে পারেন। চুলার আগুনটা কিন্তু কমিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। তো এই পর্যায়ে কিন্তু ভাজাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, কুড়মুড়ে ঝাল ঝাল চিড়া ভাজা হয়ে গেল। আমরা কিন্তু অল্প তেলে এই চিড়া ভাজাটা খুব চটজলদি কিন্তু করে নিতে পারি।
অবশ্যই আমরা চেষ্টা করব এখানে সরিষার তেলটা ইউজ করতে। সরিষার তেলের যে একটা ঝাঁঝালো আর একটা সুঘ্রাণ অসাধারণ লাগে এই চিড়া ভাজায়। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশানটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে নক করবেন। আর নতুন বন্ধুরা আমার কমিউনিটিতে পোস্ট করে যাবেন। আপনারা স্প্যাম কমেন্ট করবেন না প্লিজ, ইদানিং খুব বেশি বেশি স্প্যাম কমেন্ট হচ্ছে। আর ডিটেলস কোনো কিছু বলার প্রয়োজন নেই, ভিডিওতে ছোট্ট একটা কমেন্ট করলে আমি বুঝবো। আমার অবশ্যই আপনাদের প্রতি বিশ্বাস আছে। ডিটেলস কোনো কিছু কমেন্ট করলে এবং কত নাম্বার লাইক দিলাম এইগুলো করলে কিন্তু স্প্যাম কমেন্টের মধ্যে পড়ে যায়, তাহলে কিন্তু আমাদের দুজনেরই চ্যানেলটার ক্ষতি করে নিচ্ছি। তাই আশা করব এই ধরনের কমেন্ট করবেন না, আমার কিন্তু 100% বিশ্বাস আছে। তো কিছু মনে করবেন না, আশা করি বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, আর রেসিপিটা যদি ভালো লাগে একবার হলেও ট্রাই করবেন এই বর্ষামুখর দিনে, অথবা অবসর শীতের বিকেলে এরকম যদি চিড়া ভাজা হয় তাহলে আর কি লাগে, চায়ের আড্ডাটা কিন্তু বেশ জমে যায়, তাই না? তো একবার হলেও ট্রাই করবেন, প্রিয়জনকে খাওয়াবেন, নিজেরা এরকম খাবার খাবেন। বাঙালিয়ানা হাতের তৈরি খাবার তুলনা হয় না। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।